উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ রাখাসহ সংবিধান সংস্কার কমিশনের কাছে মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। মঙ্গলবার সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেয়া হয়েছে। এ সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াদ জানান, আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালানো হবে, সকলেই মতামত দিতে পারবেন। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে মঙ্গলবার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দেন। পরে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত বিভিন্ন জায়গায় সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ রাখা, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ নানা প্রস্তাব দেওয়া হয়েছে। এ সময় কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াদ জানান, সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্কার নিয়ে ৫০,০০০-এর বেশি মানুষ মতামত দিয়েছেন। অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে ৫ই জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলে জানান তিনি।